পুজোতে খিচুড়ি লাবড়া তো অনেক খেলাম, কিন্তু ইয়াং জেনারেশন তাদের তো একটু চিকেন চাই। তাছাড়া অফিস থেকে ফিরে এসে অত সবজি কেটে তো রান্না করা সম্ভব নয়, কারণ পুজো পড়েছে উইকডেজে, যারা পুজোতে যেতে পারছো না। তো চলো ঝটপট একটি চিকেনের রেসিপি আজ শেয়ার করতে যাচ্ছি। বানাতে যাচ্ছি 1 পট মিল, তাই নিয়েছি আজ প্রেসার কুকার, যাতে হাতে সময় কম, ঝটপট বানিয়ে নিতে পারবে উইদাউট এনি মেরিনেশন। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি। আজ ঘরে থাকা জিনিস দিয়েই ডেলিশিয়াস ইজি টু মেক 1 পট মিল বানাতে পারলে কে না ভালোবাসে বলো। এখানে 850 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা কিন্তু একটু বড় বড় টুকরোতে কিন্তু কাটা হয়েছে। নিচ্ছি এখানে 450 গ্রাম বাসমতি রাইস। অন্য চাল দিয়েও কিন্তু তোমরা বানাতে পারো, তবে আমি আজ কিন্তু বাসমতি চাল দিয়ে কিন্তু বানাচ্ছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিচ্ছি। জলে ভিজিয়ে রাখবার কিন্তু একদম দরকার নেই, সময় বাঁচাতে রান্না, তাই নিয়ে নিচ্ছি প্রেসার কুকার। দিচ্ছি 2 টেবিল চামচ তেল আর দেবো 1 টেবিল চামচ ঘি। দুটোই ভালোভাবে গরম হয়ে গেলে, ঘি মেল্ট হয়ে এলে দিয়ে দিব 2টো তেজপাতা আর দেবো কিছুটা গোটা গরম মশলা, ছোট এলাচ, দারচিনি আর লবঙ্গ। চাইলে বড় এলাচও তোমরা দিতে পারো। 25 থেকে 30 সেকেন্ড একটু গরম মশলা ভেজে নেব। যেই সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। 7-8টা রসুন কোয়া আর মাঝারি সাইজের একটু আদার টুকরো। আমি কিন্তু পেস্ট বানিয়ে দিচ্ছি না, ক্রাশ করে নেব। পেঁয়াজ একটু সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেলে, একটু যেই রং চেঞ্জ হতে থাকবে তখন দিয়ে দিব আদা আর রসুন থেতো করা। চাইলে কিন্তু আদা রসুনের পেস্টও তোমরা ব্যবহার করতে পারো, বাট আমি এখানে আজকে হামানদিস্তাতে থেতো করে নিয়েছি। এখানে 1.5 টেবিল চামচ আদা আর রসুনের থেতো করা রয়েছে। কিন্তু গ্যাসের আঁচ মিডিয়াম রেখে 3 থেকে 4 মিনিট কিন্তু ভালো করে আদা রসুন পেঁয়াজের সাথে ভেজে নেব। মোটামুটি কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজের রঙও চেঞ্জ হতে শুরু করেছে। এবার দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনের টুকরোগুলো। গ্যাসের আঁচ কিন্তু মিডিয়াম রেখে একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। গ্যাসের আঁচ কিন্তু হাই রেখে কিন্তু 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব। গ্যাসের আঁচ লো করলে কিন্তু চিকেন থেকে জল বেরোতে শুরু করবে, তাই হাই রেখেই কিন্তু রান্না করছি, মিডিয়াম টু হাই। খুবই সহজ কিন্তু এই 1 পট চিকেন পোলাও রেসিপিটি, আর খেতেও কিন্তু তেমনি সুস্বাদু। এবার হাফ কাপ কেটে রাখা ধনেপাতার কুচি আর একটি মিডিয়াম সাইজের টমেটো কিন্তু কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। শুধু পুজো বলে নয়, যে কোনো স্পেশাল দিনে, উইকেন্ডে বা ব্যস্ততার দিনেও কিন্তু এই 1 পট মিল কিন্তু বানিয়ে নিতে পারো। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পোলাও মশলা। দিয়ে সব কিছু দিয়ে ভালো করে কিন্তু আমাদেরকে একটু কষিয়ে নিতে হবে। গ্যাসের আঁচ মিডিয়াম টু হাই রেখে কিন্তু মিনিট 5 পর্যন্ত একটু ভালো করে কষিয়ে নেব। মিনিট 5 পর এবার জল ঝরিয়ে রাখা যে চাল রেখেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি এখানে। গ্যাসের আঁচ মিডিয়াম রেখে কিন্তু চাল ভালো করে ভেজে নিতে হবে। চাল কিন্তু ভালো করে ভাজা না হলে কিন্তু পোলাও প্যাচ পেচে হয়ে যাবে। তার জন্যই বলেছি চাল ভিজিয়ে রাখবারও দরকার নেই, জাস্ট ধুয়ে জল ঝরিয়ে রাখলেই কিন্তু হয়ে যাবে। দেখো এই 1 পট মিল যে চিকেন পোলাওটা বানাচ্ছি, ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু বানাতে পারবে। সবকিছু কিন্তু আমাদের ঘরেই থাকে, যা যা আমি ব্যবহার করেছি। চাল ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি জল। এখানে কিন্তু গরম জল করে রেখেছিলাম, সেটাই ব্যবহার করব। 2 কাপ চালে কিন্তু আমি এখানে 3 কাপ জল দিচ্ছি, কারণ চিকেন থেকেও জল বেরোবে আর প্রেসার কুকারে রান্না করতে কিন্তু জলের পরিমাণ একটু কমই দরকার। সাথে বাসমতি চালে কিন্তু কুকিং টাইম কিন্তু কম দরকার হয়, আর আমাদের চাই ঝরঝরে চিকেন পোলাও, তাই জলের পরিমাণটা একটু দেখেই কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোলাপ জল। না থাকলে তো কেওড়া ওয়াটারও দিতে পারো, আর না থাকলে কিছু না দিলেও কিন্তু চলবে। দিয়ে সব কিছু ভালোভাবে আমাদেরকে এবার মিশিয়ে নিতে হবে। এই সময় দেখে নিও লবণের দরকার আছে কিনা। লবণের দরকার হলে একটু লবণও অ্যাড করে দিও। যেই ফুটতে শুরু করবে তখনই কিন্তু প্রেসারের কিন্তু লিড আটকে দিচ্ছি, আর একটা সিটি জাস্ট আমি দিচ্ছি। দেখো আমি একটা সিটিতে কিন্তু গ্যাস অফ করে দিয়েছি, বাট ডিপেন্ড করছে কত বড় চিকেনের পিস, চাল, সব কিছুর উপরে কিন্তু কতটা সিটি তোমরা দেবে সেদ্ধ হওয়ার জন্য। কুকার ঠান্ডা হয়ে গেছে, এবার খুলে দেখে নিচ্ছি সব কিছু সেদ্ধ হয়েছে কিনা ঠিক মতো। যা সুন্দর গন্ধ বেরিয়েছে না, চলো দেখি এবার। খেতে মনে হচ্ছে সবকিছু ভালোভাবে সেদ্ধই হয়ে গেছে, তবুও একটু দেখে নিচ্ছি চাল ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। 85 to 90% কুক হলেই কিন্তু হবে, কারণ যখন রেস্টিং টাইমে দেবো বাকিটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। খুব ভালোভাবে হয়ে গেছে। এবার কয়েকটি স্লিটেড গ্রিন চিলি আর একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি।
5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে একটু রেস্টিং টাইমে রেখে দিচ্ছি। এতে দেখবে চালও পুরোপুরি কিন্তু কুক হয়ে গেছে, একদম ঝরঝরে হয়ে গেছে। তোমরা তোমাদের পছন্দ মতো রায়তা বলো, গ্রিন স্যালাড বলো বা এমনিতেও বা রোস্টেড পাঁপড় ভাজা যা দিয়ে খেতে চাও খেতে পারো কিন্তু এই চিকেন পোলাও। ঝরঝরে চিকেন পোলাও কিন্তু তৈরি হয়ে গেছে। কম সময়ে এরকম ঝটপট যদি টেস্টি চিকেন পোলাও বানানো যেতে পারে তবে মন্দ কি বলো? তাই এই পুজোতে তোমরা বানিয়ে খেয়ে দেখো, জানিও তোমাদের কেমন লাগলো। তো আজ ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।